আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকেও একত্রিত হওয়ার, দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আমাদেরকে দার্স দিচ্ছেন ধারাবাহিকভাবে আমাদের শায়খ মুখলেসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। শায়খ আমাদেরকে দার্স দিচ্ছেন দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ বইটি থেকে। ইনশাআল্লাহ শায়খ শুরু করবেন এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজ আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ এই কিতাবের গুরুত্বপূর্ণ দার্সে সংযুক্ত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দিনী ভাইগণ, আমরা দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ থেকে ষষ্ঠ দার্স গ্রহণ করছিলাম। সেখানে শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি শুরুতুস সালাহ, সালাতের শর্তাবলী নিয়ে আলোচনা করেছেন। এবং আমরা বলেছিলাম যে সালাতের শর্ত বলতে ওই সকল বিষয়কে বোঝায় যেগুলো সম্পাদন না করলে সালাত শুরু করা, আরম্ভ করা জায়েজ নয়, এবং এগুলো সালাত শুরুর পূর্বেই আপনাকে আদা করে আসতে হবে। সেগুলোর মধ্যে ছিল ইসলাম, অমুসলিমের পক্ষ থেকে আল্লাহ তাআলা সালাত কবুল করেন না, কোনো ইবাদতই কবুল হয় না, এই জন্য মুসলিম হতে হবে। 2 নাম্বার, বিবেকবান হতে হবে। ওয়াত্তামইজ, ভালো মন্দ পার্থক্যের জ্ঞান থাকতে হবে। ওয়ারাফুল হাদাস, আপনার ওযু না থাকলে ওযু করতে হবে। এরপরে আপনার ইজালাতুন নাজাসা, নাপাকি দূর করতে হবে আপনার আমার শরীর থেকে, কাপড় থেকে, এবং সালাতের যে স্থান সেখান থেকে। এরপরে সাতরুল আউরা, সতর ঢাকতে হবে, পুরুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মহিলার সমস্ত শরীর বা দেহ এটা সতর, তার মুখমণ্ডল ব্যতীত। তবে যদি আজনবী নন মাহরাম ব্যক্তিদের সাথে থাকে, এমন জায়গায় সালাত আদায় করছেন নারী যেখানে নন মাহরাম ব্যক্তিরা রয়েছেন, যেমন মক্কা মদিনাতে হয়ে থাকে বা অন্য জায়গাতেও হতে পারে, তাহলে সেক্ষেত্রে তার সতর মুখমণ্ডল তাকে ঢাকতে হবে। ওয়া দুখুলুল ওয়াক্ত, এবং সালাতের অন্যতম একটা শর্ত হচ্ছে সালাতের সময় হতে হবে। তো সালাতের যদি সময় না হয় তাহলে সালাত আদায় করা জায়েজ হবে না। যখন সালাতের সময় প্রবেশ করবে তখন সালাত আদায় করতে হবে। এক্ষেত্রে আমরা বলেছিলাম যে মুসাফির ব্যক্তির বিষয়টি একটু ভিন্নতা রয়েছে। সেখানে সে জোহর, আসর এবং মাগরিব ইশাকে জমা করতে পারে তার সুবিধা মতো সময়ে। আর বাকি মুকিম অবস্থায় যারা রয়েছেন তাদের জন্য অবশ্যই সময় মতো প্রত্যেক সালাত আলাদা আলাদা টাইমে, নিজস্ব টাইমেই আদা করতে হবে। মুসাফির ব্যক্তিদের জন্য জোহরের সময় হওয়ার আগেই আসরকে একসাথে জমা করে পড়বে, এটা জায়েজ নেই। জোহরের টাইম ধরেন 12টার সময়, আমি যদি 11:30 পৌনে 12টার সময় নামাজ পড়ে নিই, চলবে না। অনুরূপ মাগরিবের সময় হওয়ার আগেই আপনি মাগরিব পড়ে নিবেন, চলবে না। শুধু তাদেরকে এই সুবিধাটা দেওয়া হয়েছে যে আরেকটা ওয়াক্তের সালাত একত্রে জমা করার সুযোগ দেওয়া হয়েছে, যাতে করে সফরের অবস্থায় তাদের যে পথ পরিক্রমা সেটা চলা সহজ হয়। আর আজকে আমরা যেটা যে দুটো এই পর্যন্ত গেল, আমাদের 7টি শুরুতুস সালাহ শেষ হলো আলহামদুলিল্লাহ। এরপরে এখন আমরা আজকে নতুন করে 8 এবং 9 নাম্বার এর মাধ্যমে আমাদের শুরুতুস সালাহর সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। তো এখানে শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে সালাতের আরো অন্যতম একটি শর্ত হচ্ছে ইস্তিকবালুল কিবলা, কিবলামুখী হতে হবে। আপনার জানাশোনার মধ্যে অবশ্যই কিবলামুখী হতে হবে। আপনি না জেনে
কারো কাছে জিজ্ঞাসা না করে কেবলা চেনার প্রচেষ্টা না চালিয়ে যদি আপনি কেবলাহীন অবস্থায় অন্যদিকে সালাত আদায় করেন, আপনার সালাত বাতিল। কিন্তু যদি আপনি চেষ্টা করেন, সূর্য দেখার চেষ্টা করেন, এলাকায় কাউকে পেয়েছেন জিজ্ঞাসা করেন, তারপরও যদি আপনি নন কেবলার দিকে সালাত আদায় করেন, তবুও আপনার সালাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন যে قد نرى تقلب وجهك في السماء, বলার অপেক্ষা রাখে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে সালাত ফরজ হওয়ার পরে 16 বা 17 মাস, প্রায় 1.5 বছরের মতো সময় কাছাকাছি, তারা বাইতুল মাকদিস, যেটা আগের কেবলা ছিল মুসলিমদের, সেদিকে মুখ করেই তারা সালাত আদায় করতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ্রহ ছিল, মনোবাসনা ছিল যে এটা যদি বাইতুল্লাহ কাবা শরীফের দিকে, মক্কা মুকাররমাতে অবস্থিত কাবা শরীফের দিকে যদি এই কেবলাটা ফিরিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। এটা মনের চাওয়া ছিল তার। আল্লাহ তাআলা তো সব অন্তর্যামী, তিনি বুঝছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন থেকে এটা চাচ্ছে। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা এক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে قد نرى تقلب وجهك في السماء, আমি দেখছি তোমার এই মুখ ফেরানোকে আকাশ পানে, মানে আকাশের দিকে বারবার চাইতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে করে কিবলাটা পরিবর্তন হয়। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অবশ্যই অবশ্যই আমি তোমাকে এমন এক কিবলার প্রতি মুখ ফিরিয়ে দিব যাতে তুমি খুশি বা সন্তুষ্ট হয়ে যাবে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এখন তুমি তোমার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরিয়ে নাও। শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে ফিরিয়ে নাও। ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাহ, আর তোমরা যেখানেই থাকো না কেন সেদিকে কাবার দিকে তোমরা মুখ করে নামাজ আদা করবে। সূরাতুল বাকারা 144 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে বসা ছিলেন। ওই সময় এক ব্যক্তি এসে সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর দিয়ে তিনবার তাকে বলেছিলেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। অথচ লোকটি নামাজ পড়েছিলেন, সালাত আদায় করেছিলেন। তো শেষবার ওই ব্যক্তি বললেন যে আল্লাহ রাসূল, এর চাইতে ভালোভাবে আমি সালাত আদায় করতে জানি না, আল্লিমনি, আপনি আমাকে শিক্ষা দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, ইযা কুমতা ইলাস সালাতি ফাআসবিগিল উদুআ, তুমি যখন সালাতে দাঁড়াতে চাও তখন তুমি পরিপূর্ণরূপে ওযু করবে। সুম্মাস্তাকবিলিল কিবলা ফাকাব্বির, তারপর তুমি কিবলামুখী হবে। এরপরে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে ইস্তিকবালুল কিবলা সালাতের জন্য অন্যতম একটি শর্ত। যদি ইচ্ছাকৃতভাবে কিবলা ছাড়া অন্যদিকে সালাত কেউ আদায় করে তাহলে তার সালাত হবে না। ওয়াইদা কানা লা ইউলামু জিহাতুল কিবলা, লা ইয়ালামু জিহাতাল কিবলা ইজতাহাদা, যদি কেউ না জানে যে কিবলা কোন দিকে তাহলে সে নিজে ইজতিহাদ করবে। দেখবে সূর্য কোন দিকে কোনমুখী হয়ে আছে, ঠিক আছে, অথবা এখানে কোন জায়গাতে কোনো মসজিদের মিনার বা কিছু এরকম বা মেহরাব দেখা যায় কিনা। ওয়াসাআলা মান ইয়ারিফুহা, অথবা যারা এই যাদেরকে সামনে পাবে তাদেরকে জিজ্ঞাসা করবে, হাত্তা ইয়াহতাদিয়া ইলাইহা, যাতে সে কেবলা জেনে সে মুখী হয়ে সালাত আদায় করতে পারে। ওয়াইদা লাম ইয়াকুন ইনদাহু আহাদুন ইয়াসআলুহু ফাইন্নাহু ইয়াজতাহিদু ওয়া ইউসাল্লি, এখন যদি জিজ্ঞাসা করার মতো, জানার মতো আমি জানি না, আবার কাউকে পাচ্ছিও না, তো এমত অবস্থায় আমি ইজতিহাদ করে যেদিকে আমার বিশ্বাস হবে যে এদিকেই কেবলা হবে বেশি, বিশেষ করে সূর্য যদি কোনো রকম ভাবে দেখা যায় বা কিছুক্ষণ আগে আমরা সূর্য দেখে থাকি যে এদিকে ছিল, সেই ভিত্তিতে তাহলে ইজতিহাদ করে কিবলা নির্ধারণ করে তারপর সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যে মুখী হও না কেন সেদিকেই আল্লাহর দৃষ্টি রয়েছে, আল্লাহর চেহারা সেদিকেই রয়েছে। ফলে যদি আমরা না জানি, কাউকে যদি না পাই, তবে ইজতিহাদ করে সালাত আদায় করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি চেষ্টাই না করি আর গায়রে কিবলার দিকে সালাত হয় তখন কিন্তু সালাত হবে না। সূরাতুল বাকারা 115 নম্বর আয়াত।
وإذا كان يشاهد الكعبة فلا بد من إصابة عين الكعبة। আর যদি আপনি কাবা শরীফকে দেখতে পান, কাবা ঘরকে দেখতে পান, তাহলে অবশ্যই আপনি কাবা ঘরকে সামনে রেখে সালাত আদায় করবেন। ওয়াল বা'দু ইউখতি ওয়া ইউসাল্লি আলা গায়রি জিহাতিল কাবাতি ওয়া হুয়া ইয়ানজুরু ইলাইহা। তো অনেক লোক আছে যারা কাবার দিকে দেখছে কিন্তু অন্যদিকে সে সালাত আদায় করছে। ফালা বুদ্দা মিন ইসাবাতি আইনিহা। তো একেবারে নির্দিষ্ট করে কাবার বরাবর তো হবে। যেহেতু সে সামনেই আছে, সেহেতু বরাবর হয়ে সালাত আদায় করার চেষ্টা করবে। আম্মা ইযা লাম ইয়াকুন ইউশাহিদুহা ফাতাকফিল জিহা। আর যদি কাবাকে দেখা না যায়, এটা আমরা সবাই যারা ভিন্ন জায়গা থেকে সালাত আদায় করছি, তাহলে ওই মুখী হলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। قال عليه الصلاة والسلام في قبلة أهل المدينة। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের কিবলার ব্যাপারে বলেছেন যে মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি কিবলা। পূর্ব ও পশ্চিমের মাঝে যে জায়গা আছে এটা হলো কিবলা। তার মানে আহ, যদি আমি যেখানে বসে আছি এটা হলো আমার এদিক হলো পূর্ব, এদিক হলো পশ্চিম, আর এর মাঝের যে জায়গাটা এটা হলো কেবলা। অর্থাৎ মদিনা, মক্কা থেকে মদিনা হলো দক্ষিণ দিকে, আর মদিনাবাসী উত্তর দিকে মুখ করে সালাত আদায় করেন, কারণ কেবলা তাদের সেদিকেই, বা মক্কা কাবা সেদিকেই। তো রাওয়াহু ইবনে মাজাহ ওয়া তিরমিজি। তাহলে আমরা ৮ নাম্বার শর্ত যেটি সালাতের পেলাম, সেটা কেবলামুখী হতে হবে। ফাঁকা ময়দানে কোনো জায়গায় থাকলে চেষ্টা করতে হবে, কাউকে জিজ্ঞাসা করতে হবে, নতুবা নিজের ইজতিহাদ করে সালাত আদায় করতে হবে। আর যদি চেষ্টা ছাড়াই কেউ সালাত আদায় করে এবং গায়রে কিবলা হয়ে যায়, তখন কিন্তু তার সালাতটা হবে না। শেষ নাম্বার আমাদের হচ্ছে ওয়ান-নিয়্যাহ। হ্যাঁ, ওয়ান-নিয়্যাহ, নিয়ত করা। আসলে নিয়ত করতে হয়। আর নিয়ত মানে হলো মনের সংকল্প। নিয়ত মানে হলো মনের সংকল্প। কোনো কাজ করার জন্য যে আমরা মনে সংকল্প করি, এটাকে নিয়ত বলা হয়। তো নিয়ত করতে হয়, আর এর স্থান হলো অন্তর। আমাদের সমাজে মানুষ মুখে নিয়ত পড়ে, করে না, পড়ে। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাআতিন, সালাত আয-যুহরি ফারদান লিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতি শরীফাতি বা কিবলাতি শরীফাতি বিসমিল্লাহ আল্লাহু আকবার। এরকম ভাবে নিয়ত পড়ে আমাদের সমাজে। তো এই যে দোয়াটা পড়লো, এটা কোথায় আছে? আকাশের নিচে আর জমিনের উপরে কোনো হাদিসে এটা নেই। এটা ওদের মন গড়া নুরানি নামাজ শিক্ষা মকসুদুল মুমিনিন, বেহেশতি জহুর, এই কেতাবাদিতেই তারা লিখেছে নিজেদের তরফ থেকে। এটা জাল হাদিস। এটা জাল আমল, এটা করলে গুনাহ হবে, ঠিক আছে? তো এই জন্য নামাইতু আন উসাল্লিয়া, নামাইতু আন আসুমা ইত্যাদি এই নিয়তগুলো বানানো নিয়ত, এগুলো পড়া যাবে না। নিয়তটা হবে অন্তরে। তো এখানে বলা হচ্ছে আর নিয়্যাতু ওয়া মাহাল্লুহা আল কলব। আর নিয়তের স্থান হলো অন্তর। ওয়া হিয়া আসলুন ফি কুল্লি ইবাদাহ। আর নিয়ত প্রত্যেক কাজের মূল। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন বুখারী শরীফ লেখা শুরু করেছেন, তখন প্রথম যে হাদিসটি উল্লেখ করেছেন সেটি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। আর নিয়ত যদি আমি বাইরে যদি দেখাই একরকম, আর অন্তরে যদি থাকে আমার ভিন্ন রকম, তবে অন্তরে যেভাবে আমি নিয়ত করেছি সেভাবেই আমি ফল পাবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন ৩ ব্যক্তির প্রথম হিসাব নেওয়া হবে। একজন আলেম, একজন মুজাহিদ, একজন দানশীল। আল্লাহ তাদেরকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলে তারা বলবে যে আপনার দেওয়া নিয়ামত আপনার দিনের খাতিরে আমরা ব্যবহার করেছি। আল্লাহ বলবেন তোমরা মিথ্যা বলেছো, তোমরা এগুলো করেছিলে সুনাম সুখ্যাতি পাওয়ার জন্য। দুনিয়াতে এগুলো বলা হয়েছে, আমার কাছে তোমাদের জন্য কিছু নেই। ফলে তখন আল্লাহ তাআলা তাদেরকে মুখের উপর ভর করে পাগুলো উপর দিকে করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করতে বলবেন। ফেরেশতাদেরকে তাই করা হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো অতএব সম্মানিত উপস্থিতি, নিয়তটা কিন্তু ঠিক রাখতে হবে। মানুষকে দেখানোর জন্য যদি সালাত আদায় করি, অথবা চাপ সহ্য করার জন্য সালাত আদায় না করলে বাবা মারবে, মা মারবে, ভাই বকা দিবে, এগুলোর জন্য যদি হয় তাহলে সেটা রোধ করা হবে, কিন্তু সালাতের সওয়াব আমার আমলনামায় লিখিত হবে না। তো এই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওয়াহিয়া আসলুন ফি কুল্লি ইবাদা। নিয়ত প্রত্যেক কাজের মূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা একটু আগে হাদিসটা বললাম, এখানে উল্লেখ করা হয়েছে মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া।
প্রত্যেক ব্যক্তি সেটাই পাবে যেটা সে নিয়ত করে। والنية في الصلاة تفرق تفرق بين الفرائض والنوافل وبين أنواع الفريضة وأنواع النافلة। তো যদি আপনার নিয়ত না থাকে তাহলে কোন সালাত আপনি আদায় করছেন সেটা তো আপনি পার্থক্য করতে পারবেন না। এজন্য নিয়তের মাধ্যমে ফরজ আর নফলের মধ্যে পার্থক্য হয়। আবার ফরজ তো ভিন্ন ভিন্ন আছে। 5 ওয়াক্ত সালাতই আমার উপরে ফরজ, আমি এখন কোনটা আদা করতেছি ওটা নিয়তের মাধ্যমে এটা পার্থক্য হয়। নফল যেগুলো আছে সেগুলোর মধ্যেও মেলা ধরনের আছে। কোনটা এই এই কাবলা সলাহ, কোনটা বাদা সলাহ, কোনটা হলো ফজরের সুন্নাত, কোনটা হয়তো জোহরের সুন্নাত। তো নিয়তের মাধ্যমে এগুলো পার্থক্য হয়। ওয়ালা ইয়াজুজু তালাফফুযু বিন-নিয়্যাতি বাল হুয়া মিনাল বিদআইল মুহদাসাতি ফিদ-দীন। এবং মুখে উচ্চারণ করে নাওয়াইতু বলে যে সকল নিয়ত পড়া হয় এটা জায়েজ নয়, বরং এটা দ্বীনের মাঝে, ধর্মের মাঝে নতুন সংযোজন বা বিদআত। ওয়া ইয়াজুজু আন ইউসাল্লি আয-যুহরা খালফা মান ইউসাল্লি আল-আসর। এখানে একটা তথ্য যুক্ত করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে আপনি এসে দেখছেন জোহরের আলহামদুলিল্লাহ, আপনি দেখছেন যে আপনি আসছেন, জোহরের সালাত আদায় আপনার হয়নি, কিন্তু এসে দেখছেন মসজিদে আসরের সালাত শুরু হয়ে গেছে। তাই এখানে বলা হচ্ছে যে এই এমত অবস্থায় আপনি জোহরের নিয়ত করে আসরের সালাত আদায়কারীর পিছনে ইক্তিদা করবেন, এটা জায়েজ। ওয়ায়াজুজু আন ইউসাল্লি আয-যুহরা খালফা মান ইউসাল্লি আল-আসর ওয়ায়াজুজু আন ইউসাল্লি আল-মুতানাফফিলু বিল মুফতারিদ। আর আহ, যে নফল সালাত আদায় করছে সে ফরজ সালাত আদায়কারীর সাথে আদা করতে পারবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদিন একজন লোক একাকী নামাজ পড়ছে। তো একাকী নামাজ পড়লে তো জামাতের সব পাবে না। তখন তিনি বললেন যে মান ইয়াতাসাদ্দাক আলা হাযা, এই ব্যক্তির উপরে কে সাদকা করবে, অর্থাৎ ওর সাথে জামাত করে নামাজটা পড়বে, তাহলে উক্ত ব্যক্তি জামাতের সওয়াবটা পেয়ে যাবে। তখন একজন ব্যক্তি দাঁড়িয়ে তার সাথে সালাত আদায় করলেন। তো উনি ছিলেন নফল আদাকারী, আর আগে যিনি পড়ছিলেন তো উনি ফরজ আদাকারী। তো ফরজ আদাকারীর পিছনে নফল সালাত আদায় করা যায়। ويجوز أن يقلب الإمام نيته إلى مأموم ويجوز أن يقلب المأموم نيته إلى إمام। তো ই- ইমাম সাহেব তার নিয়তকে মুক্তাদিতে, উনি ইমাম ছিলেন, ইমামের পরে মুক্তাদিতে রূপান্তরিত করতে পারেন। আর মুক্তাদিও তার সালাতে তার নিয়তকে পরিবর্তন করে ইমামতির নিয়ত করতে পারেন। সাধারণত এটা হয়তো সহজ একটি মাসআলা। যেমন ধরেন ইমাম সাহেব সালাত শুরু করেছেন। তো এখন ইমাম সাহেব, আমি পিছনে ধরেন বা আপনি পিছনে, আমরা পিছনে মুক্তাদি, হঠাৎ ইমাম সাহেবের অজু চলে গেছে কোনো কারণে, উনি সালাত ছেড়ে চলে গেলেন, বা উনার টয়লেটের চাপ দিয়েছে চলে গেছেন উনি। এখন একজন মুক্তাদি তিনি সামনে এগিয়ে গিয়ে সালাত আদায় করলেন, তাহলে মুক্তাদির নিয়তটা কি হলো, ইমামতির নিয়তে চলে গেল। আর ইমাম সাহেব তো পরে ফিরে আসবেন, ফিরে এসে উনি আবার কি হবেন, মুক্তাদির নিয়তে সালাত আদায় করবেন। ওয়ায়াজুজু আন ইউকাল্লিবাল মুনফারিদু নিয়্যাতাহু ইলা ইমামিন। আবার আমি একাকী সালাত শুরু করছিলাম, আপনি এসে আমার সাথে যুক্ত হলেন, ফলে আমার নিয়তটা যদি আমি ইমামতের নিয়ত করে ফেলি সাথে সাথে, তখন আমি আমার যে কিরাত এগুলো উঁচু করে বা তাকবীর গুলো উঁচু করে দেওয়া শুরু করলাম, তাহলে এটাও জায়েজ রয়েছে, বরং এটাই করণীয় তখন। নতুবা যারা আমার সাথে অ্যাড হবেন তারা তো আমার ইক্তিদা করতে পারবেন না। তো এই ছিল আজকে আমাদের দুটো সালাতের শর্ত, একটা হলো কেবলামুখী হওয়া, আর একটা হলো নিয়ত। তো নিয়তটা আবশ্যিক ভাবেই করতে হবে, তবে তার স্থান অন্তর, মুখে নয়। কেউ যদি মুখে পড়ে তাহলে সেটা বিদআত হবে, এবং এদের কোনো দলিল নেই ইন্নামাল আমালু বিন্নিয়াত ছাড়া। কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত তারা বুঝেই নাই, যার কারণে তারা নাওয়াইতু বানিয়েছে নিজেরা। যেহেতু একটা নিয়তের কথা এসেছে, তাই তারা নিয়তটা একটা পড়তে হবে, তো এই জন্য তারা নিয়ত একটা বানিয়ে ফেলেছে। আসলে নিয়ত যে অন্তরে করতে হয় সেটা তারা বুঝতে পারেনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সকলকে এ সকল
শর্তগুলো পূরণ করে পরিপূর্ণরূপে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন সেইভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে স্মরণ করিয়ে দিতে চাই, বর্তমানে আমরা শাবান মাস অতিক্রম করছি। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে সিয়াম পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। শাবানের পুরো মাস তিনি রোজা রাখতেন কিছুদিন কয়েকদিন বাদ দিয়ে। অনুরূপ উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে শাবান মাসে অধিক হারে সিয়াম পালন করতে দেখি। উনি বললেন যে এই মাসটা সম্পর্কে মানুষ গাফেল থাকে, অলস থাকে, অবহেলায় থাকে। রজব মাস হারাম মাস, এই মাসকে গুরুত্ব দেয়, রমজান মাসকে গুরুত্ব দেয়, কিন্তু মধ্যখানে শাবান মাস অবহেলিত থেকে যায়। অথচ এই মাসে আমাদের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। আর আমি পছন্দ করি, ভালোবাসি যে আমার আমলগুলো আমার রবের কাছে এমন অবস্থায় পেশ হোক যে আমি আল্লাহর আনুগত্য সিয়ামে রয়েছি। তো এজন্য আমাদের উচিত হবে যে আমাদের করণীয় হলো এই শাবান মাসে অধিক হারে সিয়াম পালন করা। সোমবার, বৃহস্পতিবার রয়েছে, আইয়ামে বীজ রয়েছে। এছাড়াও যদি আপনি মনে করেন যে আরো কিছু সিয়াম পালন করবেন, করতে পারবেন ইনশাআল্লাহ। আর তবে হঠাৎ করে ১৫ই শাবানে রোজা রাখা অথবা সেই রাত্রি জাগা, সলাতুল আলফিয়া ১০০০ বার আ এই আপনার সূরা ইখলাস দিয়ে ১০০ রাকাত সালাত আদায় করা, ১০ রাকাত সালাতে প্রত্যেক রাকাতে ১০০ বার করে পড়ে। তো এইভাবে সলাতুল আলফিয়া আদায় করা, এগুলো সব বিদাতি আমল। এই রাত্রে ভালো খেলে অন্য সময় ভালো খাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ১৫ই শাবানে উহুদ যুদ্ধে তার দাঁত শহীদ হয়েছিল। শক্ত খাবার খেতে পারেননি, হালুয়া রুটি খেয়েছিলেন। তাই আমাদেরকে হালুয়া রুটি খেতে হবে। এগুলো সব ভ্রান্ত আকীদা ও ধারণা, বাজে বিশ্বাস। আবার একদল লোক মনে করে যে এটি হলো ভাগ্য রজনী। এটি হলো ভাগ্য রজনী। আ এই রাত্রে কোরআন নাজিল করা হয়েছে। এগুলো সব লাইলাতুল কদরের আয়াত এবং হাদিসগুলোকে অপব্যাখ্যা করে শবে বরাতের ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে। যা একেবারেই তথ্য বিভ্রাট, ইসলামের বিকৃতি ছাড়া আর কিছু না। তারা কদিন পরেই তখন বলা শুরু করবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। নিশ্চয় আমি কোরআন এক বরকতময় রাতের রজনীতে নাজিল করেছি। আর এই রাত্রে প্রত্যেক প্রজ্ঞাপন্য বিষয়াবলী বন্টন করা হয়। তো এর দ্বারা তারা বলতে চায় যে এটা হলো ভাগ্য রজনী আর এটা হলো কোরআন নাজিলের রজনী। আসলে এই রাতটা দিয়ে বরকতময় রজনী দ্বারা লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। কারণ শাবান মাসে তো কোরআন নাজিল হয়নি। আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আরো স্পষ্টভাবে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি, তুমি কি জানো? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো ১০০০ মাসের চাইতে উত্তম। এর সাথে তারা বলে যে এটা হলো ভাগ্য রজনী বা কিছু। তো আম আসলে ভাগ্য রজনী তো লাইলাতুল কদর, অর্থাৎ আমাদের ভাগ্যে যা আছে আগামী ১ বছর যা ঘটবে এটা লাইলাতুল কদরে নাজিল করা হয়, শবে বরাতে নয় বা ১৫ই শাবানে নয়। আল্লাহ তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতাগণ এবং জিবরিল আলাইহিস সালাম এই রাত্রের এই ১ বছরের বাজেট নিয়ে এই দুনিয়াতে আগমন করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাত্রিটি শান্তিতে পরিপূর্ণ থাকে। এটি হলো স স স লাইলাতুল কদরের রাত্রি। এটা শবে বরাতের রাত্রি কোন ক্রমেই নয়। ফলে এই রাত কেন্দ্রিক যেই সমস্ত ভ্রান্ত আকীদা ও ধারণা রয়েছে সব বাতিল। আর আমাদের ভাগ্যগুলো মহান রব্বুল আলামিন এই শবে বরাত বা লাইলাতুল কদরে লিখেন না। বরং এগুলো আমাদের লেখা আছে ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি৫০ আলফা সানাহ। ৫০,০০০ বছর পূর্বে, আসমান জমিন সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে আল্লাহ আমাদের ভাগ্য লিখে রেখেছেন। লাইলাতুল কদরে শুধু এটা দুনিয়াতে আল্লাহ তাআলা ১ বছরেরটা নাজিল করেন। ফলে ভাগ্য রজনী বলে শবে বরাতকে নির্ধারণ করা একেবারে বোকামি ও ইসলাম সম্পর্কে অজ্ঞতার পরিচয় বহন করে। আবার অনেকে মনে করে যে এই রাত্রি শবে বরাত নাম দিছে তারা, কারণ এই রাত্রে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। এইজন্য এখান থেকে তারা এই রাতকে শবে বরাত বলে নাম দিয়েছে। এটাও একটা এই তথ্য বিভ্রাট যে এই রাত্রে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। সেহেতু আমাদেরকে কি করতে হবে? ইবাদত বন্দেগী করতে হবে।
আসলে ইবাদত বন্দেগীর কোনো প্রয়োজন নেই। একটি হাদিস তারা আলবানী রাহিমাহুল্লাহ থেকে খুব আলবানী প্রিয় হয়ে যায় তারা শবে বরাত আসলে, বিশেষ করে যারা একটু হাদিসের সহিহ জয়ীফের দিকে খেয়াল রাখে, তারা বলে যে এই যে দেখো তোমাদের ইমাম আলবানী রাহিমাহুল্লাহ উনি এটা কি সহিহ বলেছেন। তো আসলে সহিহুল জামে কিতাবে উনি ওই হাদিস, যে হাদিসটিকে সহিহ বলেছেন, সেই হাদিসটি হচ্ছে আপনার যে মহান রব্বুল আলামিন এই 15ই শাবানের রাত্রে দুনিয়ার বা দুনিয়াবাসীকে দেখেন এবং মুশরিক হলো হিংসুটে, আর মুশরিক হলো যে শিরিক করে, এই দুই ব্যক্তি ব্যতীত বাকিদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। তবে এখানে ইবাদত করার কোনো শর্ত কিন্তু করা হয়নি। আরো একটি বিষয়, শিরিক থেকে মুক্ত থাকতে বলা হয়েছে। কারণ আমরা দেখি যে যে সমস্ত লোকেরা এ সকল বেদাতের সাথে জড়িত, এরা অধিকাংশই শিরিকের সাথেও জড়িত থাকে, অধিকাংশই শিরকের সাথে জড়িত থাকে, নতুবা হিংসা বিদ্বেষের সাথে জড়িত থাকে। ফলে তারা নিজেরাই নিজেদেরকে এই ক্ষমা থেকে বঞ্চিত করে দেয়। তাই এ দুটো থেকে যদি আমরা মুক্ত হতে পারি, আল্লাহ আমাদেরকে অটোমেটিকলি ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তো মহান রব্বুল আলামিন যেন এই শাবান মাসে আমাদেরকে অধিক হারে সিয়াম পালন করার এবং রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং শাবান মাস কেন্দ্রিক 15ই শাবানের যত বেদাত আছে, সেই বেদাত গুলো পরিহার করে সুন্নাহর উপরে কায়েম থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শেখ, গুরুত্বপূর্ণ দেশের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। নুরুজ্জামান ভাই প্রশ্ন করবেন মনে হয় যে আপনি মিউট। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, কামরুজ্জামান ভাই। শেখ, ওই একটা সালাতের মাসলা জানতে চাইছিলাম। ধরেন ইমাম সালাত হচ্ছে পারে 4 রাকাতই পড়ছে, কিন্তু সে ভাবছে 3 রাকাত পড়ছে। সে উঠে গেছে, পরে আবার ব্যাক করছে আর কি। কিন্তু সে ধারণা করছে যে সালাত সে 3 রাকাতই পড়ছে, তাও ব্যাক করছে, সহিহ সিজদা দেয়নি, সালাত শেষ করে দিছে। পরে আরেকজন মুফতি বলছে যে তোমার সালাত আবার নতুন করে পড়তে হবে। কারণ কি, তোমার হচ্ছে পারে দেরি করে ফেলছো, মানে সে যে সহিহ সিজদা দেয়নি আর এবং কথা বলছে এবং বেশ খানিক দেরি হয়ে গেছে। কিন্তু এখন ধরেন যে সে তো এখন সে 4 রাকাত পড়ছে নামাজ, কিন্তু আমি 1 রাকাত পড়ি না, আমি 3 রাকাত পড়ছি। ধরেন এই ক্ষেত্রে যদি ইমাম 4 পড়ার পর আরো 1 পড়লো, 5, কিন্তু আমি উঠে গেলে যদি আমি পড়ি, আমার কি তাহলে 4 রাকাত হয়ে গেল না? আমার আরো 1 রাকাত পড়তে হবে? আমার 3 রাকাত হয়েছিল ইমামের সাথে, ইমামের 4 রাকাত হয়েছিল, কিন্তু ইমাম আরো 1 রাকাত বেশি পড়লো। কিন্তু আমি যদি ইমামের সাথে 1 রাকাত পড়ি, তাহলে আমার 4 রাকাত হয়ে যায়। তাহলে কি আমার ইমামের সাথে আমার তাহলে পুরা সালাত হয়ে গেল? না, 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 আপনার সালাত এটা হবে না। কারণ ইমাম যেটা পড়ছিলেন এটা অতিরিক্ত পড়ছেন তিনি। এটা ভুল। ঠিক আছে? ভুলে পড়ে ফেলেছেন। কিন্তু ওনার ওনার সাথে আপনার 3 রাকাতই গণ্য হবে। ঠিক আছে? অতিরিক্ত রাকাতটা তো ওনার ক্যান্সেল। বুঝে আসছে কি? ওটার জন্য সহজ সিজদা দিলে ওই ওই 2 রাকাত নফল সালাত হিসেবে গণ্য হবে। কিন্তু ওটা ফরজ হিসেবে গণ্য হবে না। ওটা তো অতিরিক্ত সালাত জাইদা। বুঝে আসছে কি? এজন্য কিন্তু আপ- হ্যাঁ, বলেন। বুঝছেন আমার কথাটা একটু ভালো করে, মানে আমি মানে বুঝছি। ধরেন যে আমার ইমাম ইমাম 5 রাকাত পড়ছে আর ইমাম 1 রাকাত বেশি পড়ছে, কিন্তু আমি আমি বুঝছি যে আমি আপনি 3 রাকাত আপনি পড়ছিলাম, আপনি আমি তিন আমার রাকাত পেয়েছেন। জি আপনি 3 রাকাত পেয়েছিলেন, ইমাম সাহেব আবারও উঠলেন। আপনি মানে ইমাম সাহেবের 1 রাকাতের পরে আপনি যুক্ত হয়েছিলেন। জি জি কিন্তু ইমাম সাহেব 1 রাকাত ভুল পড়ার কারণে আপনি উনি উনি 5 রাকাত পড়ে ফেললেন। আর আপনার সেই ক্ষেত্রে 4 রাকাত পূর্ণ হয়ে গেল। জি তো আমি যতটুকু আমার মনে পড়ছে এরকমই একটা মাসলা সেদিন আমি পড়লাম। বড় শাইখ যারা আছেন বিন বাজ বা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তাদের কেউ একজন বলছেন যে এই ক্ষেত্রে উনি যে সালাতের অতিরিক্তটা পড়েছেন ওটা কিন্তু মানে মূল ফরজের মধ্যে অন্তর্ভুক্ত নয়। ওনার কিন্তু মূল যে 1 রাকাত ফরজ ছিল সেটা কিন্তু আপনি আপনি পাননি। জি তো এই ক্ষেত্রে ওনারা বলছেন যে ওইটা অতিরিক্ত থাকবে এবং ওটা ইমাম সাহেব যখন সহসিজদা দিবে তখন আপনার ক্ষেত্রেও 2 রাকাত, মানে ওই যে সহসিজদার 1 রাকাত দুই দুই সাজদাতে, জি আর অতিরিক্ত পঞ্চম রাকাতটি তার 1 রাকাত হিসেবে 2 রাকাত নফল যুক্ত হবে। আর মুক্তাদি যিনি, ওনার এটা 3 রাকাতই গণ্য থাকবে এবং আর 1 রাকাত তিনি পড়ে নিবেন। আল্লাহু আলাম। তারপর যেহেতু উম, মাসলা মানে এটা কিছুদিন আগে দেখা,
দেখি আরেকবার আমি আরেকটু রিভাইজ দিয়ে ইয়া করব, জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে শেখ, জাযাকাল্লাহ খাইর। আর এর আগে আমাদের একটা প্রশ্ন ছিল যে দ্বিতীয় আকাশে মেরাজ রজনীতে, মনে হয় আপনাদের এখানেই ছিল নাকি, তো দ্বিতীয় আকাশে ছিলেন ইয়াহিয়া এবং ঈসা, তৃতীয় আকাশে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, মানে মেরাজের জি রজনীতে মনে হয় জি আমাদের শেখ, এরকম এই যে আলোচনা এখানে এক হয়েছে। ভাই করছিল কিছুদিন আগে, হ্যাঁ, তো 2-3 সপ্তাহ ইয়াহিয়া আগে। এবং ঈসা আলাইহিমাস সালাম তারা ছিলেন দ্বিতীয় আকাশে। তৃতীয় আকাশে ছিলেন আপনার ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ ইদ্রিস, পঞ্চম হারুন, ষষ্ঠ মুসা, আর সপ্তমে ছিলেন ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আরেকটা প্রশ্ন মনে হয় এমন ছিল যে সলাৎটা কখন আদায় হয়েছিল, যাওয়ার পথে না আসার পথে? তো দ্বিমত রয়েছে, তবে মানে অগ্রাধিকার দিচ্ছেন বেশিরভাগ ওলামায়ে কেরাম যে আসার পরে সেখানে আসার পথের যে বর্ণনা এসেছে সেখানে একটা শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করেছেন, সেটা হলো ওয়াহানাত সলাতুল ওয়াক্তু সলাতিল ফজর, ফজরের সময় ঘনিয়ে আসলো, তখন তিনি নামাজ আদা করেছেন বাইতুল মাকদিসে। আর আরেকটা বিষয় যে আহ, ওইখানে যদি যাওয়ার পথেই সালাত গুলো হতো, তাহলে এই যে নবীদের সাথে তার উপরে গিয়ে আবার পরিচয় হলো, তাকে পরিচয় করিয়ে দেওয়া হলো, তাহলে এইখানে তো তিনি তাদেরকে দেখেছিলেন, ওইখানে আর পরিচয়ের দরকার ছিল না। ঠিক আছে, তো সেটার ক্ষেত্রে তারা বলছেন যে এটা আসার পথে সালাদটা হয়েছে, আর আগেই তার সাথে পরিচয় হয়েছে, বিভিন্ন আকাশে বিভিন্ন জনকে দেখেছেন, ফলে আসার পথে হওয়ার কারণে দ্বিতীয়বার কোনো পরিচয় কারোর সাথে হয়নি, যেহেতু আগের থেকেই তাদের সাক্ষাৎ হয়ে গেছে, সবাই চিনছেন যে ইনি হলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি একটি ছিল। আরেকটা প্রশ্ন ছিল আমাদের জান্নাত জাহান্নাম দেখা, তো এগুলো বর্ণনা এসেছে। তো জান্নাত জাহান্নামের যে স্পষ্ট ইয়াগুলো খুঁজলাম অনেক, অতটা না পেলেও কিন্তু কিছু লোকের আযাব ও শাস্তির অবস্থায় তাদেরকে দেখানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং কিছু লোক প্রশ্ন তুলেছেন যে এখনো তো কিয়ামত হয়নি, তাদেরকে জান্নাত জাহান্নাম কিভাবে দেখানো হলো? তো ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সম্ভবত বলছেন যে এটা হলো উমুরুল গাইবিয়া। উমুরুল গাইবিয়া সম্পর্কে আমরা জানি না কিভাবে তাকে আল্লাহ তাআলা দেখিয়েছেন, উনি বলেছেন আমরা বিশ্বাস করতে হবে। আর আরেকটা বিষয় যে যেটা সায়াকুন, শীঘ্রই ঘটবে, যে এই এই অপরাধগুলোর এই এই শাস্তি দেওয়া হবে, সেটা তাকে প্রতীকী শাস্তি দেখানো হয়েছে। আল্লাহু আলাম। জাযাকুমুল্লাহু খাইরান। তাই, আর ওই প্রশ্নটার সাথে আর একটু একটু বিষয় একটু জানার দরকার ছিল, আপনাকে বললে ভালো হয়। মানে তাহলে কি যদি ইমাম যদি 5 রাকাত পড়ে, সেই ক্ষেত্রে কি মুক্তাদিরা কি তার সাথে 5 রাকাতই পড়বে, না মুক্তাদিরা বসে থাকবে? আচ্ছা ঠিক আছে, আমি এটা বলতেছি, যেহেতু মুক্তাদি, এখানে মুক্তাদি দুই ধরনের হয়ে যাবে স্বাভাবিক, জি কারণ কারো হয়তো মনে থাকবে না, আর কেউ হয়তো নিশ্চিত যে না উনি পঞ্চম রাকাত বেশি পড়ছেন। জি জি এক্ষেত্রে তো তাদের উচিত যে তাকে লোকমা দেওয়া, সুবহানাল্লাহ বলা, এবং ইমাম সাহেবেরও উচিত বসে যাওয়া, কারণ আমাদের দেশে আবার বলে যে এটা পুণ্য করবে, কিন্তু আরো উলামায়ে কেরামের ফতোয়া হলো যে যখনই তাকে লোকমা দেওয়া হবে, তাসহিহ বিশুদ্ধ করে দেওয়া হবে তার সালাতকে, তখন তার উচিত বসে যাওয়া, কারণ এই অতিরিক্ত যেটা তিনি আদা করছেন এটা সম্পূর্ণ মানে নিয়ম বহির্ভূত কাজ। হ্যাঁ, তো এই জন্য ওইটা সাথে সাথে তিনি বসে যাবেন। যতটুকু উনি আদা করুন, যদি কেউ মানে পিছন দিক থেকে সুবহানাল্লাহ বলে, তাহলে উনি বসে যাবেন, সজদা দিবেন। ঠিক আছে, তো এখন এই ক্ষেত্রে যেটা আপনি বললেন যে এই মুক্তাদিরা সেটা পড়বে কিনা ইত্যাদি, সেটা আমি ওই যে যেটা বললাম আপনাকে জি জানাচ্ছি জি ইনশাল্লাহ। শাইখ, উনি ইনশাআল্লাহ, যদি না জাযাকাল্লাহ খাইর। বলে সেটা শিওর হয়ে জানাই। ঠিক আছে জাযাকুমুল্লাহ শাইখ। খাইর। আজকে শেষ করি নোমান ভাই। বারাকাল্লাহ ফিক শাইখ, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আল্লাহ আপনাদের আমাদের ভালো রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।